আসসালামু আলাইকুম। ফেসবুকে সেনসিটিভ কন্টেন্ট আপনি কিভাবে বন্ধ করবেন? সেনসিটিভ কন্টেন্ট বলতে কোনো রকম হিংসাত্মক বা কোনো রকম রক্তাক্তক হিংসাত্মক এবং 18+ যে পোস্টগুলো রয়েছে এগুলো মূলত সেনসিটিভ কন্টেন্ট আওতায় পড়ে। এগুলো আপনি ফেসবুকে কিভাবে আপনার সামনে থেকে অ্যাভয়েড করবেন বা আপনি সেগুলো কিভাবে অ্যাভয়েড করে ফেসবুক ইউজ করবেন, আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো। যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। এজন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে ফেসবুকে আসার পর আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন নামে একটা অপশন রয়েছে বা বাম পাশে কর্নারে, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটা যদি আপনার এখানে না থাকে, এই ফেসবুকের নিউজ ফিডে যদি আপনি অপশনটা না পান, সেক্ষেত্রে আপনি প্রোফাইলে চলে যাবেন। জাস্ট আমি প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার এখানেও রয়েছে আবার প্রোফাইলও রয়েছে। জাস্ট আমি প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রোফাইলে আসার পর আবার এই দেখতে পাচ্ছি সেই অপশনটা, সেম অপশনটা এখানে রয়েছে। জাস্ট আপনি এই সেম অপশনের উপর ক্লিক করে দেবেন। এই অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে। জাস্ট আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে এখানে নিচে সেটিং অপশন রয়েছে, এখানে আপনি সেটিং অপশনের উপর ক্লিক করে দিবেন। সেটিং অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে কন্টেন্ট প্রেফারেন্স নামে একটা অপশন রয়েছে। কন্টেন্ট প্রেফারেন্স জাস্ট এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। কন্টেন্ট প্রেফারেন্স অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর এখানে দ্বিতীয় নম্বর যে একটা রয়েছে সেনসিটিভ কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে, দ্বিতীয় নম্বরে জাস্ট এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। জাস্ট এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে শো লিস্ট। দেখতে পাচ্ছেন শো লিস্ট, একটা রয়েছে ডিফল্ট। আপনার এখানে হয়তো ডিফল্ট থাকতে পারে, সেক্ষেত্রে আপনি শো লিস্ট এই যে একটা অপশন রয়েছে এটার উপর আপনি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করে এখানে নিচে যে সেভ অপশন রয়েছে, জাস্ট আপনি সেভ অপশনের উপর ক্লিক করে সেভ অপশনের উপর ক্লিক করে দিলে আপনি এই যে সেটিংস রয়েছে এটা সম্পূর্ণভাবে সেভ হয়ে যাবে। আর যদি ডিফল্ট অপশনের উপর ক্লিক করে দেন, তার মানে আপনার যে ডিফল্টভাবে সেটা সেট হয়ে থাকে, যে তার মানে আগে আপনার কাছে অনেকগুলো এরকম সেনসিটিভ কন্টেন্ট বা 18+ কন্টেন্ট আপনার সামনে শো করতে হয়, কিন্তু সেগুলো ডিফল্ট আকারেই সেট আপ হয়ে রয়েছে। কিন্তু যদি আপনি সেটিংসটা শো লিস্ট যে সেটিংসটা রয়েছে এটার যদি আপনি সেট আপ করে দেন, সেট করে সেভ করে দেন, তাহলে এখন থেকে এই সেটিংয়ের আওতায় আপনার কন্টেন্টগুলো, যে আগে যে কন্টেন্টগুলো আপনার সামনে আসছে সেই কন্টেন্টগুলো সম্পূর্ণভাবে হাইড করে রাখবে ফেসবুক। দেন বন্ধুরা, এইভাবে আপনি ফেসবুকে আপনার যে সেনসিটিভ কন্টেন্ট রয়েছে সেগুলো আপনি সম্পূর্ণভাবে হাইড করে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। দেন বন্ধুরা, হচ্ছে আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।